তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে একটাই মেসেজ করছো, তোমাদের মেল বক্সে একটা মেল এসছে অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউব টার্মস অফ সার্ভিস, কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড প্রাইভেসি পলিসি। এটা নিয়ে অনেকেই আমাকে মেসেজ করছো যে এই মেলটা কেন এসেছে। তো এই মেলটা যাদের মেল বক্সে এসছে আজকে সম্পূর্ণ কিন্তু তাদের জন্য এই ভিডিওটি, এবং যাদের কেন সবাই যারা ইউটিউবে আমরা কাজ করি প্রত্যেক বছরই কিন্তু এই মেলটা আসে আমাদের, এবং এটা নিয়ে আমি অলরেডি আগেও একটা ভিডিও বানিয়েছি আগের বছরে, ঠিক আছে। তো আজকেরও এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই মেলটা অ্যাকচুয়াল ইউটিউব কেন দেয়। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলবো, যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এইরকমই নতুন কোনো ভিডিও আপডেট পেতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো এখানে লেখা আছে অ্যানুয়াল রিমাইন্ডার। তো এই মেলটা আমি তোমাদের ভিডিও শুরুতেই বললাম যে প্রত্যেক বছরই কিন্তু এই মেলটা আসে। দিস ইমেল ইজ অ্যান অ্যানুয়াল রিমাইন্ডার দ্যাট ইউর ইউজ অফ ইউটিউব ইজ সাবজেক্ট টু দ্য টার্মস অফ সার্ভিস, কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড গুগলস প্রাইভেসি পলিসি। তো এটা একটা কমিউনিটি গাইডলাইন্স রিলেটেড একটা মেল আসে, যে কমিউনিটি গাইডলাইন্স ইউটিউবের যে গাইডলাইন্স সেগুলো আমাদের মেনে চলতে হবে, এটা ইউটিউব তোমাদের অ্যালার্ট দেয়। তো এটা জানতে হলে আমাদের এই কমিউনিটি গাইডলাইন্সটা ভালো করে বুঝতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। তারপরে কি লেখা আছে, while your terms of service remain a legal document, we have done our best to make them easy to understand. তারপর এখানে লেখা আছে দ্য কমিউনিটি গাইডলাইন্স হুইচ আর পার্ট অফ আওয়ার টার্মস অফ সার্ভিস এম টু মেক ইউটিউব আ সেফার কমিউনিটি while giving creators the freedom to share a broad range of experiences and perspectives. The community guidelines outline what type of content is not allowed on YouTube. তো এখানে বলতে চেয়েছে কোন কোন টাইপের কন্টেন্ট ইউটিউবে অ্যালাউ আছে, কোন কোন টাইপের কন্টেন্ট ইউটিউবে অ্যালাউ নেই। তার জন্য আমাদের কমিউনিটি গাইডলাইন্স রুলস সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো দেখো এইটার ডিটেলস আমি তোমাদের ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের আমি এটাকে ট্রান্সলেট করেছি, এটা বাংলায় কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এটা যদি পুরোটা সম্পর্কে পড়তে চাই আমি অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো আমি ডিরেক্ট তোমাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানাচ্ছি। আর এই মেলটা তোমরা যদি সম্পূর্ণ জানতে চাও, তোমরা কি করবে, এই মেলটা জাস্ট কিছু কিওয়ার্ড সিলেক্ট করবে বা কিছু লেখা সিলেক্ট করবে, করে সিলেক্ট অল অপশানে তোমরা ক্লিক করবে। এরকম সিলেক্ট অল অপশানে ক্লিক করবে, ক্লিক করে কপি করবে, ঠিক আছে। কপি করে তোমরা প্লে স্টোর থেকে গুগল ট্রান্সলেট নিয়ে নেবে, নিয়ে এখানে তোমরা জাস্ট প্লে স্টোরে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্লে স্টোরে যাবে, এখানটা দেখো ইংলিশ করবে এবং এটা বেঙ্গলি করবে, ঠিক আছে। তো এরপর এখানে টেক্সটটাকে তোমরা পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে একটু উপর দিকে স্ক্রল করবে, এটা পুরো বাংলায় হয়ে চলে আসবে। শুধুমাত্র এই মেলটা কেন, তোমাদের যাই মেল আসুক না কেন, তোমরা হয়তো ইংলিশে সেটা বুঝতে পারো না, অনেকেরই প্রবলেম হয়। তোমরা কি করবে, সেটাকে সিলেক্ট অল করে কপি করে তোমরা ওটা বাংলায় ট্রান্সলেট করে ভালো করে পড়ে নেবে, তাহলে কি হবে, ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। তো যাই হোক, এখন আমি তোমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সের যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো আছে সেগুলো আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো কমিউনিটি গাইডলাইন্সে আমরা যদি ক্লিক করি, এখানে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল। এরপরে আমরা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে পড়বো, আবার সেম কমিউনিটি গাইডলাইন্স আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাদের আরো একটা পেজ ওপেন হলো, এটাও কিন্তু আমার বাংলাতে আছে। কেন বাংলাতে আছে, কারণ এখানে একটু উপর দিকে স্ক্রল করবে, এটা আমি বাংলা সিলেক্ট করে রেখেছি, এই যে ভাষাটা আমি বাংলা সিলেক্ট করে রেখেছি। তোমাদের যদি ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকে তাহলে তোমরা ভাষা অপশানে বা ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এই যে বাংলা পেয়ে যাবে, বা আদার্স যে ল্যাঙ্গুয়েজই তোমরা চাও না কেন তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি তোমাদের একটু পড়ে শোনাই। দেখো প্রথম আছে স্প্যাম এবং প্রতারণামূলক কাজকর্ম। তো স্প্যাম এবং প্রতারণামূলক কাজকর্মটা কি? স্প্যাম, প্রতারণামূলক কাজকর্ম ও স্ক্যাম সংক্রান্ত নীতি, ছদ্মবেশী সংক্রান্ত নীতি, এক্সটার্নাল লিঙ্ক সংক্রান্ত নীতি, জাল এঙ্গেজমেন্ট সংক্রান্ত নীতি, প্লেলিস্ট সংক্রান্ত নীতি, অতিরিক্ত নীতি। তো এইগুলো যদি তুমি ডিটেলসে পড়তে চাও তাহলে আমি এখানে তোমাদের সাজেস্ট করবো এগুলো ক্লিক করে করে তোমরা কিন্তু একটু ডিটেলসে সময় ধরে পড়বে। ইউটিউবে আমরা কাজ করতে আসি, আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন অনেকেরই জানা থাকে না। তো সেক্ষেত্রে আমরা যদি এগুলো একটু কষ্ট করে পড়ে নিই, আগে আমরা জেনে নিই, তাহলে কিন্তু আমরা সেফলি আমাদের চ্যানেলটিকে মনিটাইজ
মনিটাইজ করতে পারবো এবং আমরা চ্যানেলটিকে অনেক দূরে নিয়ে যেতে পারবো। আমিও কিন্তু ইউটিউব যখন চ্যানেল ওপেন করেছিলাম আমিও কিন্তু সবকিছু পড়ে টার্মস এন্ড কন্ডিশন জেনে তারপরে কিন্তু ইউটিউবে কাজ করছি এবং তার জন্য কিন্তু আমি চ্যানেলটি আজকে গত 2 বছর ধরে কন্টিনিউ চালাতে পারছি এবং এখান থেকে আমি ইনকাম করতে পারছি। দেখো আমি তোমাদের একটু শর্টে বলি, স্প্যাম এবং প্রতারণামূলক কাজকর্ম মানে কি। আমি যদি তোমাদের কিছু এক্সাম্পল দিই, ধরো তোমরা অনেকেই ইউটিউবের সাথে স্ক্যাম করো। যেমন হচ্ছে তোমরা ধরো একই একটা ভিডিও একরকম দিচ্ছ, সেখানে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ডস আলাদা দিচ্ছ, হ্যাশট্যাগ আলাদা দিচ্ছ, বা আর আদার্স অন্য কারোর কন্টেন্ট নিয়ে আপলোড করছো, সেটাও কিন্তু স্প্যাম হবে। এক্সটার্নাল লিঙ্ক ইউজ করছো যেগুলো ইউটিউব গাইডলাইন্সের বাইরে, সেগুলো ধরো ইউজ করছো। তারপরে প্লেলিস্ট অ্যাড করছো অনেক উল্টোপাল্টা। তারপরে ধরো জাল এঙ্গেজমেন্ট, যেটা বললাম তোমাদের, যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য তোমরা আদার্স ভিডিওর মধ্যে বারবার নিজের ভিডিও নিজে দেখছো, ক্লিক করে ভিউজ বাড়াচ্ছ, তারপরে মনিটাইজ হওয়ার পরে বারবার অ্যাড দেখছো, সেখান থেকে তোমাদের রেভিনিউ জেনারেট হচ্ছে। তো এইগুলো কিন্তু স্প্যাম, প্রতারণা, ঠিক আছে, ইউটিউবের সাথে। তারপর দেখো এখানে কি আছে, সংবেদনশীল কন্টেন্ট। সংবেদনশীল কন্টেন্ট মানে কি, নগ্নতা এবং যৌনতা কন্টেন্ট সংক্রান্ত নীতি, থাম্বনেল সংক্রান্ত নীতি, বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি, আত্মহত্যা, নিজেকে শারীরিক কষ্ট দেওয়া এবং আহার বয়ায়ী সংক্রান্ত নীতি, অশ্লীল ভাষা সংক্রান্ত নীতি। আচ্ছা, সবার প্রথম আসি নগ্নতা। আমরা অনেকে অ্যাডাল্ট কন্টেন্ট বানাই, 18+ ভিডিও বানাই, তো সেক্ষেত্রে বাচ্চারা সেই কন্টেন্টগুলো দেখার জন্য যোগ্যতা নয়, মানে বাচ্চাদের সেই কন্টেন্টগুলো দেখার জন্য নয়। তো সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে নিউডিয়ান সেক্সুয়াল কন্টেন্টের আওতায় পড়বে সেটা, সেই কন্টেন্টগুলো, এবং তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবে। প্রথম ওয়ার্নিং আসবে, তারপর কিন্তু স্ট্রাইক দিয়ে দেবে, ঠিক আছে, নিউডিয়ান সেক্সুয়াল সংক্রান্ত স্ট্রাইক দেবে। তারপর আছে থাম্বনেল সংক্রান্ত নীতি। তুমি হয়তো ভিডিওর মধ্যে এক বলছো, থাম্বনেল হয়তো আরেক দিচ্ছ, ভিডিওর সাথে থাম্বনেলের কোনো মিলই নেই, তো সেক্ষেত্রেও কিন্তু তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে। কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে চ্যানেল কিন্তু থাকবে না। তারপরে দেখো বাচ্চাদের নিরাপত্তা সংক্রান্ত নীতি। আমরা রিসেন্ট দেখছি অনেক চ্যানেলে লাইভ বন্ধ হয়ে যাচ্ছে, বাচ্চারা লাইভের মধ্যে চলে আসছে। 13+ যদি না হয়, তারা যদি লাইভে আসে তাহলে কিন্তু লাইভ বন্ধ হয়ে যাবে, সেটা পার্মানেন্টলি অথবা টেম্পোরারি কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং ধরো বাচ্চাকে ভিডিওর মধ্যে মারা হলো, বা বাচ্চা ভিডিওর মধ্যে বাজি ফাটাচ্ছে দেখানো হলো, বা চাইল্ড সেফটি পলিসি যেটা হয়, বাচ্চাকে ভিডিওর মধ্যে আদর করা হলো, ভালোভাবেই তুমি আদর করছো, কিন্তু সেটাও কিন্তু ইউটিউব গাইডলাইন্সের বাইরে হতে পারে। এবার সেটা তুমি কিরকম দেখাচ্ছ তার উপরে ডিপেন্ড করছে। বাচ্চাকে আদর করলেই যে স্ট্রাইক আসবে এমনটা কিন্তু নয়। ওকে, আত্মহত্যা, সুইসাইড অ্যাটেম্প্ট করছো বা নিজেকে কষ্ট দিচ্ছ। আচ্ছা, আরেকটা হচ্ছে আহার বয়াদি সংক্রান্ত নীতি, যেটা ওটা কি, ধরো অনেকে কি করে, ফুড, যেটা হয় না যে ফুড ব্লগ করে, অনেক খাবার নিয়ে বসে, সেখানে খাবারটা খাচ্ছে, চিবিয়ে তারা এডিট করে সেটা ফেলে দিচ্ছে, অনেক খাবার নষ্ট হচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু সেই সব চ্যানেল কিন্তু গাইডলাইন্স এর মধ্যে পড়ছে, সেই সব চ্যানেল কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে অশ্লীল ভাষা। তোমরা ধরো ভালগার কন্টেন্ট ইউজ করছো, তোমরা হয়তো কাউকে গালাগাল দিচ্ছ, গালিগালাজ করছো ভিডিওর মধ্যে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ বাতিল হবে বা তোমাদের চ্যানেলে স্ট্রাইক আসবে। ওকে, হিংসাত্মক বা বিপজ্জনক কার্যকলাপ দেখানো হয়েছে এমন কন্টেন্ট, ক্ষতিকর বা বিপজ্জনক কন্টেন্ট সংক্রান্ত, হিংসাত্মক বা গ্রাফিক কন্টেন্ট সংক্রান্ত, হিংস্র অপরাধমূলক সংগঠন সংক্রান্ত নীতি, ঘৃণাত্মক বক্তব্য, হয়রানি ও সাইবার হেনস্থা সংক্রান্ত নীতি। আচ্ছা, এইটা একটু আমি ডেসক্রাইব করি। যারা গেমের ভিডিও করো, এক্সাম্পল আমি কিছু কিছু দিচ্ছি, আদার্স আরো অনেক রকম হতে পারে। তো যারা গেমের ভিডিও করো তারা হয়তো এমন কন্টেন্ট দিচ্ছ যেখানে যে গ্রাফিক্স কন্টেন্ট গুলো দিচ্ছ সেখানে হয়তো বাচ্চাদের সেটা হার্মফুল বা আমাদের সোসাইটির জন্য হার্মফুল, সেটা হয়তো ডেঞ্জারাস কন্টেন্ট পলিসির মধ্যে পড়বে। এবং তুমি এমন ভিডিও ছাড়ছ সেটাতে হিংসা ছড়ায়, মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে, বিভিন্ন কাস্ট রিলেটেড বা আদার্স রিলিজিয়ান্স রিলেটেড তুমি ভিডিও দিচ্ছ, তো সেক্ষেত্রে কিন্তু কেউ হয়রানি হচ্ছে, কেউ সাইবার হেনস্থা হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব গাইডলাইন্স এর মধ্যে পড়বে। আচ্ছা, এরপরে আসি নিয়ন্ত্রণ প্রোডাক্ট, অবৈধ বা নিয়ন্ত্রিত প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি সংক্রান্ত নীতি, আগ্নেয়াস্ত্র সংক্রান্ত নীতি, আগুন দেখানো হচ্ছে ভিডিওর মধ্যে, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে স্ট্রাইক আসবে। এবং অবৈধ কোনো তুমি প্রোডাক্ট ইউজ করছো, সেক্ষেত্রেও কিন্তু তোমার কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে, এই সব ভিডিওগুলো কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে। আচ্ছা, নেক্সট হচ্ছে ভুল তথ্য সংক্রান্ত নীতি, নির্বাচনের বিষয়ে ভুল তথ্য সংক্রান্ত নীতি, মেডিকেল বিষয়ক ভুল তথ্য সংক্রান্ত নীতি। আচ্ছা, এমন ভিডিও হয় যারা নিউজ চ্যানেল আছে, হয়তো সেই নিউজটা নেই কিন্তু এমন ভাবে ছড়ানো হচ্ছে সেটা সোসাইটির জন্য খারাপ, হার্মফুল, ভুল তথ্য দেওয়া হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক আসবে এবং এটা কিন্তু ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে। নেক্সট হচ্ছে শিক্ষামূলক তথ্য। ইউটিউব কিভাবে শিক্ষামূলক তথ্য, ডকুমেন্টারি, বিজ্ঞান ভিত্তিক ও শৈল্পিক
কন্টেন্ট মূল্যায়ন করে। তো এটা জানতে হলে তোমরা এটা ক্লিক করবে, ঠিক আছে। শিক্ষামূলক ভিডিও অনেক রকম হয়, কিন্তু তুমি যদি অপব্যবহার করো এটা, তাহলেও কিন্তু তোমার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স আসতে পারে, ঠিক আছে। তো এই রুলস অ্যান্ড রেগুলেশন গুলো তোমরা অবশ্যই পড়বে, পড়ে তারপরে কিন্তু তোমরা ভিডিও করবে। আর এরপরে দেখি আমি মেলটার মধ্যে আর কি তোমাদের বলা যায়। চলো, মেলটায় আছে কমিউনিটি গাইডলাইন্স, মনিটাইজেশন পলিসি। ওকে, মনিটাইজেশন পলিসি আমরা যদি জানতে চাই তাহলে আমাদের এখানে দেখি কি আসে। মনিটাইজেশন পলিসি, ইউটিউব পার্টনার প্রোগ্রাম। ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের কি কি রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে তোমরা কিন্তু এই পেজটা থেকে জানতে পারবে, ঠিক আছে। তো তোমাদের সবার প্রথম বলি, ইউটিউবে মনিটাইজেশনে পার্টনার প্রোগ্রামের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের চ্যানেলে সকলেই জানি আমরা 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন। এই যে 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, তার সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন লাস্ট 365 দিনের মধ্যে। আবার 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, 10 মিলিয়ন ভিউজ প্রয়োজন শর্ট ভিডিওতে লাস্ট 90 দিনের জন্য, এই 90 দিনের মধ্যে, ঠিক আছে। তো এইটা যদি আমরা পূরণ করি তবেই কিন্তু আমাদের চ্যানেল ফুল মনিটাইজ হবে। আর হাফ মনিটাইজেশন করার জন্য আমাদের চ্যানেলে 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন ভিউজ প্রয়োজন। যদি আমাদের শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে লাস্ট 90 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। আর যদি আমাদের মানে লং ভিডিও হয়, আমরা যদি ভিডিও থেকে ওয়াচ টাইম কমপ্লিট করতে চাই তাহলে আমাদের 500 সাবস্ক্রাইবার প্রয়োজন, সাথে আমাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন। তাহলে আমরা হাফ মনিটাইজ করতে পারবো। এবং আমাদের নিজস্ব কন্টেন্ট হতে হবে। ইউটিউব অ্যাকচুয়ালি চেক করে হচ্ছে অরিজিনাল কন্টেন্ট, কোন কন্টেন্ট থেকে তোমার ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে সেটা জেনুইন ভাবে হয়েছে কিনা, কোন কন্টেন্ট থেকে তোমার এঙ্গেজ ভিউজ কাউন্ট হয়েছে সেটা জেনুইন ভাবে কমপ্লিট হয়েছে কিনা, এগুলো কিন্তু চেক করে। এবং তোমার বিগেস্ট প্রপোর্শনাল অফ ওয়াচ টাইম, বিগেস্ট প্রপোর্শনাল অফ ভিডিও, টাইটেল, ডেসক্রিপশন তুমি কি দিয়েছো, ভিডিওর সাথে মিল আছে কিনা, তোমার ভিডিও থাম্বনেলের সাথে তোমার ভিডিওর যে মানে যে তথ্য তুমি দিয়েছো ভিডিওতে, তো সেগুলো মিল আছে কিনা। তো ভিডিও টাইটেল, থাম্বনেল এগুলো চেক হয়। এবং তোমার চ্যানেলে চেক হবে হচ্ছে যে তুমি জেনুইন ভাবে ওয়াচ টাইম কমপ্লিট করেছো কিনা। তো এইগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে পড়ে এবং এগুলো YPP মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের আন্ডারে পড়ছে, ঠিক আছে। এইগুলো ইউটিউব কিন্তু চেক করে। তো অবশ্যই তোমরা এই যে আমি পেজগুলো তোমাদের দেখালাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই চেক করবে। চেক করে তারপরে তোমরা ভিডিও বানাও, নিজস্ব কন্টেন্ট আপলোড করো, কোয়ালিটিফুল কন্টেন্ট দাও, অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আরেকটা জিনিস বলতে তোমাদের ভুলে গেলাম, অনেকেই তোমরা আগে যেটা করতে, ধরো তোমরা ভিউজ বাড়ানোর জন্য বা তোমাদের রেভিনিউ বেশি আসার জন্য তোমরা থাকছো হয়তো ইন্ডিয়াতে বা তোমাদের নিজস্ব কান্ট্রি আলাদা, আদার্স অন্য কান্ট্রিতেও তোমরা বিলং করো, তোমাদের ডকুমেন্টসে আছে হয়তো এক কান্ট্রি, তোমরা ইউটিউবে সেটা সিলেক্ট করে রেখেছো আদার্স কান্ট্রি। এটা কিন্তু হবে না, ঠিক আছে। এখন থেকে কিন্তু এই রুলসটাও পাল্টে গেছে। তোমাদের কিন্তু ডকুমেন্টসে যে কান্ট্রি আছে, তুমি থাকতেই পারো বাইরের দেশে, কিন্তু তোমার ডকুমেন্টসে যে কান্ট্রি আছে সেই কান্ট্রি কিন্তু তোমরা ওখানে সিলেক্ট করবে। আদার্স যখন তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে যাবে, যখন তোমাদের ডকুমেন্টস দিয়ে ওটা ভেরিফাই হবে, তখন কিন্তু তোমাদের চ্যানেলের জন্য ওটা বিপজ্জনক হতে পারে, মনিটাইজে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে যে কি তোমাদের বলতে চেয়েছে। এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এতে ভিউজ কোনো ডাউন হবে না বা তোমাদের চ্যানেল ডিলিট হবে না। তোমাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে একবার ইউটিউব জাস্ট একটা রিমাইন্ডার দিল, প্রত্যেক বছরই এটা আসে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।